পাচার ভেস্তে দিল বন বিভাগ। ফের একবার ভাল্লুকের দেহাংশ পাচারের আগেই পাচারের ছক ভেস্তে দিল বাগডোগরা বন বিভাগ। জানা গিয়েছে ভাল্লুকের পিত্ত এবং চামড়া পাচারের ছক ছিল পাচারকারীদের। তবে বন দফতরের তৎপরতায় বাগডোগরার বিহার মোড়ে দুই পাচারকারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় 3টি ভাল্লুকের পিত্ত ও চামড়া। এ বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচারকারীদের। গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগরা বন দফতরের একটি বাগডোগরার বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল। এরপরেই সন্দেহের বশে দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্ত ও চামড়া। ধৃতরা হলো আইজুল হক ও বাবুল হোসেন। ধৃতরা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। বিহার মোড় এলাকা থেকে এটাকে ওনার দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম হচ্ছে আজিজুল হক, মেল 39 ইয়ার্স, ওই লখিমপুর আসামের। আর 2 নম্বর হচ্ছে বাবুল হোসেন, 27 বছরের ছেলে, ও লখিমপুর আসামের। ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিত যেটা বলা হয় সেটা 3টা পাওয়া গেছে, আর ভালুর ছাড়ের টুকরো 3টা পাওয়া গেছে। তো ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিল। আমাদের কাছে খবর ছিল, তো আমরা বিহার মোড়ে ওরা এই অটো থেকে যে নামিয়েছিল, আমরা ওখানে ওদেরকে আটক করে মানে যখন তল্লাশি করা হয় তখন এই জিনিসটা পাওয়া গেছে। ইনফরমেশন কি আগে থেকে ছিল? ইনফরমেশন ছিল, টিপ অফ ছিল যে এরকম হচ্ছে, আর ইনফরমার আমাদেরকে আইডেন্টিফাই করাই দিচ্ছে লোক যে এই গাড়ির মধ্যে আছে, আইডেন্টিফাই করেছে। এর কি আগেও কোনো পাচার গাড়িতে যুক্ত ছিল? মনে হচ্ছে, যেহেতু মানে এত ক্যাজুয়ালি এরা ট্রাভেল করতেছিল পকেটের মধ্যে নিয়ে, তো এদের মোবাইল থেকে যেটা অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেছে, অনেক কিছু, এটা শুধু না, অনেক কিছু জিনিসের মধ্যে এরা কাজ করতো। তো মানে মনে হচ্ছে যে এরা আগেও এভাবে নিয়ে গেছে। স্যার, এই যে মার্কেট ভ্যালু আর যে জিনিসটা যে পাওয়া গেছে, কেমন প্রাইস হতে পারে? দেখুন, এটার প্রাইস তো আমি বলতে পারি না। এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে, তো এখন আমরা তো কোনোদিন কিনিও না, মার্কেটে পাওয়া যায় না, গভর্নমেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্স হয়ও না, তো এটা বলতে পারছি না। কিন্তু ওরা মানে যেটা ইন্টারোগেশনে যেটা বললো যে ওরা মানে ট্রেডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে, তাই জন্য বিক্রি করছিল, এটা বলছে। নেপালে কোথায় নিয়ে যাওয়ার ছোট ছিল স্যার? সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, ইনভেস্টিগেশনের বিষয়ে। এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে পাওয়া যাবে? আর নিশ্চয় যুক্ত থাকবে, নাহলে তো ট্রানজিশন হতো না। মানে কেউ না কেউ তো মেরেছে। 3টা মানে 3টা এই যে ভালুর বায়াল স্যাক মানে হচ্ছে 3টা ভালুকে তো মেরেইছে। 3টা ভালুকে মেরেছে মানে হান্টিং হয়েছে, তো নিশ্চয়ই কোনো না কোনো লোক হান্টিং করেছে, তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে, মিডলম্যান আছে বিক্রি করছে, মানে অন্যরা তো জড়িত থাকবেই। আর শিডিউল 1 অ্যানিমাল আছে, তো এটা একটু আমরা মানে রিগোরাসলি দেখবো যে এটা কিভাবে হচ্ছে। আর সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায়, তো ভালো এখানেও পাওয়া যায়। তো এটা বা এটা যে ইন্টারোগেশনে এটা বলতেছে যে সত্যিকারই ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হচ্ছিল, এটা খুঁজে দেখা ব্যাপার আছে, আমরা দেখছি। এদেরকে কোর্টে কবে তোলা হবে? এটা কোর্টে আজকে তো সম্ভব হয়নি, কালকে তোলা হবে সকালবেলা।